তো গাইজ আমার দাদার বিয়ে না করার কারণ আমরা বুঝতে পেরে গেছি। আমি আমার মা দুজনে মিলে আমরা ডিসাইড করেছি যে ও যেটাই করছে আমরা মেনে নেব। কারণ হচ্ছে আর তো উপায় নেই, বয়সটা তো অনেক হয়ে গেল। আমরা বুঝতে পেরে গেছি যে ও মেয়েতে ইন্টারেস্টেড না, ওর ছেলে পছন্দ। তো একটা ছেলে দেখে বিয়ে হবে। একটা ছেলে, তোমরা কেউ যদি বিয়ে করতে ইন্টারেস্টেড থাকো মুখটা দেখে নাও, কমেন্ট করে জানিও, আমরা বিয়ে দিয়ে দেবো ওর। আর যেই ছেলে হোক একটু মেয়েদের মতো থাকতে হবে, শাখা সিঁদুর পলা পড়ুক, দাড়ি গোপ থাকলেও অসুবিধা নেই, কিন্তু সিঁদুর শাখা পলা আমি চাই আমার দাদার নামে চলে পড়ুক। এখান থেকে চলে চলে যা কি, যেটা সত্যি লোককে জানিয়ে দিলাম। লোকের সর এখান থেকে সর। গাইস যেটা সত্যি, আমরা তোমাকে, তোমরা যে সব সময় বলো বলো বলো, দেখো এটাই সত্যি। আজকালকার দিনে এটা অনেক জায়গায় হচ্ছে, তোর মতন এরকম মেয়ে দেখবে ছেলে দেখবে, সর এখান থেকে। আজকাল অনেক জায়গাতেই হচ্ছে, সেটা আমার বাড়িতেও একটা হবে। কি হয়েছে তাতে? সমাজ এখন অনেক এগিয়ে গেছে, দেখ আমরা সমাজের পুষ্টি করি রে, সর এখান থেকে। আমরা মেনে নিয়েছি তো, মেনে নিয়েছি। মেনে নিয়েছি। আর কি বল কি মেনে নিয়েছি? চাস? সর এখান থেকে। যে তুই ছেলে পছন্দ করিস, তোর মেয়ে পছন্দ না। করিস না, যা। আমরা মেনে নিয়েছি মা তো। তোরকে মানতে হবে না, তোর মানা না মানাতে আমার কিছু আসে যায় না রে, যা রে ভাই। আমি শুধু একটাই জিনিস চাই, সেই ছেলে আসুক, শাড়ি পরতে হবে, দাড়ি থাক, আমার সমস্যা নেই, গোপ থাক, সমস্যা নেই, সিঁদুর শাখা পলা হাতে চাই। আমি ভুলভাল বললে জানি এখন ভাগাইয়ে তো ইধর সে। দেখে নাও মুখটা, দেখে নাও। মুখটা দেখে না মানে সর।